তোমারই কাটতে হবে। আর এই হৃদয় শুধু তোমার জন্য, আর আমার এই হৃদয় শুধু তোমার জন্য সারা জীবন থাকবো। এবার আমি তো মইরা যাইতাছি ঠিকই, তুমি তোমার পানের সামনে আকাশের কষ্ট দিও না, ওর মাঝে তুমি আমার খুঁজা নিও, আর আমার এই ভালোবাসা শুধু তোমারই জন্য। সো এবার মান্না আরেকটা অভিনয় করে দেখাবো, যেটা খুবই সিন ছিল। ওরে ভাইটা আমার, ভাই আমার থানায় বন্দি আছে জজ সাহেব, আমার ভাইটা আমার মাঝে নাই। ওরে কিছু হইলে আমি কি না বাঁচবো? পুলিশ সাহেবকে বলি, পুলিশে আমার ভাইটাকে ফাঁসি দিয়েন না, ও একটা বোবা ছেলে, কথা বলতে পারে না, ওরে ফাঁসি দিয়েন না। জজ সাহেব কেমন জানি মনে হইতেছে আমার ভাইটা নির্দোষ, ওরে ছাইরা দেন, ওর ফাঁসি হইলে আমার কাশি আয়ে আমার ভাইয়ের এক ফোঁটা চোখের পানি আমি বুঝতে পারি না। জজ সাহেব, জজ সাহেব আমার ভাইকে ফাঁসি দিয়েন না, আমার ভাইয়ের ফাঁসির কান্না আমি সইবার পারব না। ওর ফাঁসি আমার জন্য ফাঁসি, ওর এই কান্না আমার জন্য নিস্তব্ধতা, উষ্ণতা হয়ে দাঁড়ায়, কাল হয়ে দাঁড়ায়। জজ সাহেব, জজ সাহেব আমার বাবারে ছাইরা দেন, আমার ভাইটাকে ফাঁসি দিই না জজ সাহেব। এবার আমি আমার নাটকের কিছু অভিনয় দেখাবো, যেটা ছিল আমাদের ফারহান, যেটা আমি নাটকে আরেকটা অভিনয় দেখাবো, সেটা হলো আমাদের রাশেশ মেনন বা রাশেশ সীমান্ত ভাইয়ের একটা অভিনয় ছিল, বা রাশেদ ভাইয়ের একটা অভিনয় ছিল পুরুষ নির্যাতন। আম্মা আপনি শুধু আপনার মেয়ের টাকা পয়সা অহংকারটা দেমাগটা দেখলেন। আম্মা, আম্মা আমি ঘুষ খাইতে চাইনি জানেন, আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি, কিন্তু আপনার মেয়ে অত্যাচারে জন্মে আমি ঘুষ খাতে বাধ্য হয়েছি। আমরা পুরুষ না শতবার চাহিদার মেশিন, শতবার চাহিদা মেটাতে না পারলে শতবার সাফল্য ভাগ তো আমরা কেউ নিতে চায় না, সাফল্য সবাই নিয়ে ব্যর্থতা তো আমার কেউ নিতে চায় না। আম্মা দামি দামি আইফোন দিতে না পারলে, দামি দামি গিফট কিনে দিতে না বললে, শাশুড়ির কাছে বইয়ের, শাশুড়ির কাছে জামাই সমান মিলে না, দামি দামি ফোন কিনে দিতে না পারলে নিজের শালির কাছে জামাইয়ের যোগ্য সমান পাওয়া যায় না। শালিকা আমি তোমাকে 2000 টাকা গিফট কিনে দিছি, কেন জানো? আমার সামর্থ্য নেই। হ্যাঁ, আমরা মধ্যবিত্ত পুরুষটা কোন সত্যকারী পুরুষ হয়ে জন্মাতে পারিনি, শতভাগ চাহিদা মন মেটাতে পারলেও পুরুষ কষ্ট কারো বোঝাতে পারিনি। শালিকা, শালিকা তুমি কি জানো যে তোমার জন্য যে গিফটটা আমি কিনে দিছি, সেই গিফটটা কারো কাছ থেকে আমি টাকা ধার নিয়ে কিনে দিছি। আমার মতো শত শত ছেলেরা আছে, শত শত পুরুষরা আছে, যারা একটা কামাই করে সংসার পরিবারটা চালায়। আজকে আমার কাছে টাকা ছিল না শালিকা, তাই আমি তোমাকে 2000 টাকা গিফট নিলাম। তুমি মনে করতে পারো শালিকা যে গিফটটা তোমার জন্য অনেক ছোট, অনেক অল্প একটা গিফট, কিন্তু গিফটটা আমার জন্য অনেক দামি একটা গিফট। শালিকা আমি 2000 টাকা একজনের কাছ থেকে হাওলাত করে তোমাকে গিফটটা কিনে দিচ্ছি। কেউ কেউ বলতে পারো শালিকা আমরা পুরুষের সবার চাহিদার মেশিন, আমরা পুরুষের সবার চাহিদার গোলাম। বেশি টাকা কামাই করতে পারলে নিজের পরিবারটা সুখে রাখা যায়, নিজের বউকে সম্মান রাখা যায়, নিজের শ্বশুর সম্মান রাখা যায়। আম্মা আর বউ, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি আমার কাছে খালি টাকাই চাইলা, শাড়ি চাইলা, পানি চাইলা, তেলমোহর চাইলা, সব চাইলা, কিন্তু কোনো পুরুষের কষ্টটা বুঝছো? একটা পুরুষ সকালে বসের জারি, রাতে বসের পারি, মাথার উপরে উচ্চতা, বড় চাপ, পরে বড় জ্বালা, কিন্তু বউ একটা স্বামী সবসময় কষ্ট করে তার পরিবারটা চালাইতে, সবসময় কষ্ট করে তার দেহটা মনটা চালাইতে, মনটা পান্টা করতে, কিন্তু তুমি সেটা বুঝো না। বউ তুমি জানো আমি আমার নিজের ফ্যামিলির জন্য কতটা কষ্ট করি, নিজের ভাই বোনের জন্য কতটা কষ্ট করি,
যদি এটা জানতা তাহলে তুমি আমার উপরে থাকতা। আমারও তো ইচ্ছা করে আমার মা বাবাকে সুখে রাখতে চাই, দামি দামি জিনিস কিনে দিতে চাই, মামাকে নিয়ে ঘুরতে চাই, পারি না তোমার জন্য। তুমি আমাকে শেষ করে ফেলেছ, আজকে সব কিছু হারাই আমি। সো এটা ছিল আমাদের রাশিদ ভাইয়ের ডায়লগ। এবার আমি দেখাবো ফারহান ভাইয়ের আমি মধ্যবিত্ত পরিবারটি বলছি, আমি মধ্যবিত্ত বলছি। আম্মা আমার সাধ্য নেই, দামি জিনিস ঠিকই দেখে না দেখার ভান করি। কখনো মনে হয় না আম্মা আমার নিজের ফ্যামিলির জন্য কিনি। সকালে যখন আমার বসে যাই, অফিসে যাই, তখন 30 দিন 100 টাকা করে সেভ করলে মাসে 30 দিন আমার 30,000 টাকা যায়, বা 20,000 টাকা করে যদি প্রতি মাসে আওতায় একটা খরচ হয়, তো সেই হিসাবে যদি 30 দিনে আম্মা আমি হিসাব করলো, নাহলে আমার 25-26 টাকা যাবে আম্মা। আমি টাকা আমার সেভ করি। আর আপনার মেয়ে আমার কাছে আইফোন চায়, দামি দামি শাড়ি চায় কেন? আমার কি মাই বোন নাই? আমারও তো ইচ্ছা করে ওদেরকে কিছু কিনে দিতে। আম্মা আপনার মেয়ের কাছে যেমন আপনি দামি, যেমন ঠিক আমার মায়ের কাছে ঠিক আমি দামি, আমার ভাই বোনের কাছে ঠিক আমি দামি। আম্মা প্রত্যেকটাই সন্তান পুরুষরাই চায় তার ফ্যামিলিকে সুখে রাখতে। আম্মা সকালে গেলে না খুব কষ্ট হয়, চোখের ইমোশন ফালাইতে হয়। আর শুধু যদি আমার নিজের কিছু কাজ কিনতে পারতাম, যদি আমার ফ্যামিলিকে সুখে রাখতে পারতাম। আমি জানেন বাবা আজকে বাজে বেঁচে নি, সকালবেলা যাই একটা পাউরুটি আর চা খেয়ে পেটটা চালাই, রাতে বাসায় এসে ভোর রাতে অশান্তি প্যারা নিয়ে ভুগি, একটা সেকেন্ডে একটা মুহূর্ত পারি না আমার সঙ্গে। আম্মা খুব কষ্ট করে আমরা জানেন, মাঝে মাঝে অনেক ইচ্ছা হয়, অনেক অনুপ্রেরণা হয় যা আমার জন্য কিনি। মানুষ সুখ খুঁজে সুখ পায় না, অস্তিত্বতা খুঁজে মন খুঁজে। কিন্তু আমি আবার যখন বোনটা যখন আমাকে বলে ভাইয়া ভার্সিটি অ্যাডমিশন ফি দিতে হবে, তখন সে ভার্সিটি অ্যাডমিশন দিতে না পারলে ওর স্যার ম্যাম আমাকে চাপ দেয়, আপনার মেয়েকে তার ভার্সিটিতে রাখা যাবে না। যখন ছোট ভাইটা বলে ভাইয়া একটা ফোন কিনবো, ওকে আমি একটা ফোন কিনে দিতে পারি না টাকার জন্য, বড় আমার বোনের চাহিদা আমি দিতে পারি না টাকার জন্য। আমার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। আম্মা প্রকৃত স্বপ্ন পালন এত সহজ না। একটা মানুষ সুখ খুঁজে, একটা মানুষ শান্তি খুঁজে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তার ফ্যামিলি যদি ভালো না থাকে আম্মা, তার শান্তি দেখি আমার কান্না করতে ইচ্ছে করে, চোখে ধরে রাখতে পারি না সেই সকল স্মৃতি ভালোবাসাগুলো। আমি একটা সেকেন্ড আম্মা জানেন প্রতিটা কষ্ট মানুষকে বলতে পারি না। আম্মা হায় রে ভালোবাসা, হায় রে টাকা। আম্মা শাশুড়ি আম্মার কাছে আমার একটা প্রশ্ন, শ্বশুর আব্বার কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা শ্বশুর আব্বা শাশুড়ি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনি নিশ্চয়ই আপনার মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করছেন। আপনার মেয়ে মানে আমার মেয়ে, আমার বোন মানে আপনার বোন, এই চিন্তা করে সফলতার পথ যেতে হয়। আমরা ছেলেরা শতবার চাহিদার ব্যর্থতা বা কাউকে দেখাইতে চাই না। আম্মা একটা পুরুষ না মানুষের দেহ উপলব্ধি করতে পারে না, দেহটা বিক্রি করে মায়ের অপারেশনের টাকার জন্য নিজের কিডনিটা পর্যন্ত বেঁচে দেয়, নিজের বই খাতা চেয়ার সব কিছু তাকে বিক্রি করতে হয়। বউ তোমাকে একটা কথা বলি, শোন, তুমি যাচ্ছ যাও, তাতে আমার মনে কোনো কষ্ট নাই, তাতে আমার মনে কোনো দুঃখ নাই। ছোটবেলায় বাবা মারা গেল, তার মধ্যে কষ্টের জীবন নিয়ে পার করছি, আর তুমি আমাকে কাঁদালে কষ্ট দিলে। একটা জিনিস মনে রেখো, পৃথিবীতে সুখ কখনো চিরস্থায়ী নয়, পৃথিবীর টাকা কখনো চিরস্থায়ী সুখ হয়। আমরা পুরুষটা সবসময় একটা ফ্যামিলির জন্য কাঁদি। তোমার যেরকম তোমার ফ্যামিলির জন্য যেরকম টান আছে, আমার ফ্যামিলির জন্য অনেক দয়া মায়া আছে। আমার ফ্যামিলিকে আমি এমন জায়গায় দেখতে চাই যেন আমার মা সুস্থ থাকে। শ্বশুর আব্বা শাশুড়ি আব্বার কাছে দামি আইফোন দিতে না পারলে তো
সম্মানই পাওয়া যায় না। প্রিয় শালিকা, তুমি চাও iPhone 40 Pro Max। একটা iPhone 40 Pro Max-এর দাম কত তুমি জানো? 2.5 লক্ষ টাকা, 2,50,000 টাকা। আমার কি ইচ্ছা করে না আমার নিজের বোনকে মাকে একটা আইফোন কিনে দিই? আমার কি ইচ্ছা করে না আমার যে ফ্যামিলিকে একটা আইফোন কিনে দিই? আমারও তো ইচ্ছে করে। শালিকা, সবসময় নিজের অনুভূতি ফিলটাকে একবার হলো বোঝার চেষ্টা করবা যে তোমার দুলাভাই বা তোমার নিজের ভাইয়ের সেই টাকা সামর্থ্য আছে কি না। শালিকা, প্রিয় শালিকা মামা বা প্রিয় দেব ভাই, আমারও তো বোন তোমাকে একটা মোবাইল কিনে দিতে, কিন্তু আজকে আমার মা হাসপাতালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা নিচ্ছে। আমার মার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচব? চোখের কান্না, অনুভূতি কাউকে দেখাতে পারি না। শালিকা, এত কষ্ট, এত দুঃখ নিয়ে কাজ করি। শালিকা, তোমরা সুখে আছো, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানের সুখে নাই। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানের সুখে নাই। প্রতিটা কষ্ট করি নিজের ফ্যামিলির জন্য, প্রতিটা কষ্ট করি নিজের মায়ের জন্য। শালিকা, একদিন তোমারও বিয়ে হবে, একদিন তোমার সংসার হবে। সেদিন যদি তোমার হাজব্যান্ড তোমার মেয়েকে যদি একটা দামে কি কিনে দিতে না পারে, সেদিন তোমার কেমন লাগে? একটা ভালো, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বা একটা ছেলেরা অনেক কষ্ট করে 10 টাকা সেভিং করি। 10 বছরে 10 লাখ টাকার মতো সেভিং করে আমাদের মাসে 1 থেকে 3 লাখ টাকা সেভ করে রাখতে হয়। তাহলে মাসে কত হলো? 7 লাখ টাকা। তুমি চিন্তা করো শালিকা, একটা সন্তানের উপর কতটা রিস্ক যায় একটা পরিবারের উপর। শালিকা, শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা, আপনাদের সবাই কাছে আমার প্রশ্ন, আপনি আপনার মেয়েকে নিয়ে যান, তাতে আমার কোনো কষ্ট নেই। শ্বশুর আম্মা, শাশুড়ি আম্মা, আমি আমার নিজের ফ্যামিলিকে কিছু দিতে পারি না, শার্ট প্যান্ট কাপড় কিনে দিতে পারি নাই। আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা নিচ্ছে, আর আপনার মেয়ে এখানে রং মূর্তি মজা মাস্তি ফুর্তি করছে। আপনার মেয়ে সংসারের জীবনে সংস্কারই নয়, ওর সংসার জীবনে কোনো ইচ্ছা পাওয়ার চেতনাই নাই, ওর নিজের দেব শালিকার প্রতি কোনো টানই নাই। অথচ আম্মা, আপনার মেয়ের আমার শালিকা, আপনার ছেলে আমার দেবরে যদি টানতে হয়, তাহলে আমার কি ভাই বোন নাই? আমার বোনের ও ছোট শালিক হিসেবে মনে করে, ছোট দেব হিসেবে মনে করে না, তাহলে আমি কীভাবে আপনার দেবরকে শালিকাকে গ্রহণ করবো বলেন তো আম্মা? কীভাবে গ্রহণ করবো বলেন? আপনার কাছে জীবন আপনার মেয়ে দামি, ঠিকই আমার কাছে আমার মা দামি। মায়ের পায়ে যে সন্তানের বেহেস্ত। পৃথিবীতে বাবা মা গেলে কখনো বাবা মা পাওয়া যায় না, সুখ গেলে সুখ পাওয়া যায় না, টাকা গেলে টাকা পাওয়া যায় না, বন্ধু গেলে বন্ধু পাওয়া যায় না। কিন্তু বাবা মা গেলে বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়। মা এটা জানেন? পৃথিবীতে টাকা গেলে টাকা পাওয়া যায়, বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়, কিন্তু মা বাবা গেলে কখনো পাওয়া যায় না। বৌজান, চাইলে তুমি যেতে পারো, আমার কোনো আফসোস নেই, কিন্তু যাওয়ার আগে আমাকে ডিভোর্স দিয়ে যাও। যার জীবনে যাও সুখী হোক, ভালো কিছু, কিন্তু কখনো কাউকে কষ্ট দিও না। নিজের স্বামীকেও না, নিজের ফ্যামিলিকেও, নিজের পরিবার কাউকে না। ভালো থাকি, আলো শান্তি বসে, ভালো কিছু না জীবনে।